মুখের সামনে যদি এরকম লোভনীয় জলপাইয়ের আচার থাকে তাহলে কিন্তু এমনিতেই জিভ দিয়ে পানি চলে আসে, তাই না? দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু একেবারে দারুণ ছিল। আমি তো এটার নাম দিয়েছি জলপাইয়ের কালো মিষ্টি। এতটা সুন্দর করে বানিয়েছি এবং খেতে এতটা মজা লেগেছে যে কি বলবো। আপনারা চাইলে কিন্তু ঘরে এরকম করে তৈরি করে অনায়াসে 1 বছর রেখে খেতে পারেন। এটা কিন্তু অনেকদিন ভালো থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। এখানে আমি 2 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। এখন আমি জলপাইটা সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে কিন্তু আমি সুন্দরভাবে একটা প্রেসার কুকার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভাড়াতে সিদ্ধ করতে পারেন। এখানে আমি হলুদ, লবণ এবং কিছুটা পরিমাণে পানি দিয়ে বসিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু লবণ হলুদ স্কিপ করতে পারেন। এখানে আমার কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা রাতের বেলায় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আমি কিছুটা পরিমাণে ধনিয়া এবং জিরা ভেজে নেব। ধনিয়া এবং জিরাটা যেন পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা ভাজার পর কিন্তু আমি একটু শুকনো মরিচও ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা কিন্তু একেবারে না কালো করা যাবে না, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তাহলে এটা কিন্তু সুন্দরভাবে একটা চিলি ফ্লেক্স তৈরি করা যাবে। এই তো আমার সমস্ত কিছুটা, এখন আমি আচারটা তৈরি করব। এখানে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। যখন দেখবেন তেলটা একটু গরম হয়েছে, এর মধ্যে কিছুটা জিরা এবং আবারও শুকনো মরিচ এবং লং, এলাচ, দারচিনি এগুলো অ্যাড করতে পারেন। এগুলো দিলে কিন্তু আচারটা খেতে একেবারে দারুণ হয়ে যায়। আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। আপনারা চাইলে এটা দিতে পারেন, খেলে কিন্তু অনেক বেশি দারুণ। এখানে যখন সুন্দরভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি গুড়টা অ্যাড করছি। আমি যদি এটা চিনি দিয়ে তৈরি করতাম তাহলে কিন্তু আমি চিনিটা একটু পরে দিয়ে দিতাম। যেহেতু আমি এটা গুড় দিয়ে তৈরি করছি সেই জন্য এটা আমি আগে দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পর কিন্তু সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এই তো আমার গুড়টা দেওয়া ডান। এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন একটা সুন্দর, এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন মনে করবেন যে পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন কিন্তু আমি জলপাইয়ের আচারগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলো সুন্দর করে একটু ভর্তা করে নিয়ে নিয়েছিলাম। কালকে যেহেতু আমি এগুলো সিদ্ধ করেছি, আমি ফ্রিজে রাখার পর এটা কিন্তু জমাট বন্ধ হয়ে গেছে। কোনো সমস্যা নেই, এটা কিন্তু এখানে দেওয়ার পরে কিন্তু আবার সমস্তটা খুলে যাবে। এই তো আমি একে একে সমস্ত জলপাইয়ের আচারগুলো দিয়ে দিচ্ছি। জলপাইয়ের আচারগুলো দেওয়ার পর কিন্তু একটু একটু করে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে, আপনারা সবসময় কিন্তু একটু একটু করে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু নিচে দাগ লেগে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবেন, একেবারে হাই হিটে রাখা যাবে না, তাহলে দেখা যাবে যে আচারটা পারফেক্ট ভাবে তৈরি না হতে কিন্তু নিচের দিকে পড়ে গেছে। এই তো আমি একটু একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি লবণটা অ্যাড করব। আমি কিন্তু এর আগে লবণটা অ্যাড করিনি। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি এবং বাসায় আমি যে শুকনো মরিচটাতে চিলি ফ্লেক্স তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এখন পর্যন্ত কিন্তু আমি ধনিয়া এবং জিরা যে ভেজে গুঁড়ো করেছি সেটা দেওয়া হয়নি। এটা কিন্তু আপনারা যখন দেখবেন আচারটা হওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে, তখনই কিন্তু এটা অ্যাড করতে হবে। তাহলে কিন্তু আচারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো আমি দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। আচারটা কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচের থেকে একেবারে লেগে যাবে। আচারটা এরকম নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এরকম হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আচারটা আমার পারফেক্ট ভাবে তৈরি হয়নি। আচারটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার একটা টিপস আপনাদেরকে দিচ্ছি। যখন দেখবেন এক পর্যায়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে যে পাতিলে আপনারা রান্না করছেন সেই পাতিলে কিন্তু কোনোভাবেই গায়ে লেগে যাবে না। আচারটা কিন্তু আস্তভাবে সুন্দর করে দেখুন উঠে এসেছে। পাতিলটা কিন্তু একেবারে একটু লেগে থাকবে না, তাহলে বুঝতে হবে যে আচারটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এই তো আমার আচার বানানো ডান। এখন আমি একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে আমি যেটা নাম দিয়েছি জলপাইয়ের কালো মিষ্টি। অনেক সময় বাচ্চা কাচ্চারা দেখা যায় হকারের কাছ থেকে জলপাইয়ের যে আস্ত আচারগুলো সেগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে এভাবে তৈরি করে রেখে দেবেন, বাচ্চারা যখন ইচ্ছে তখনই কিন্তু খেতে পারবে। আর এটা কিন্তু তৈরি করা খুবই ইজি। আমি একটু সরিষার তেল নিয়ে হাতে মেখে নিয়েছি। এরপর কিন্তু আমি একটা বিছে দিয়ে সুন্দরভাবে আচারগুলো একটু মিষ্টির মতো শেপ করে নিচ্ছি। দেখতে মনে হচ্ছে না এটা কালো মিষ্টি, আমি কিন্তু কালো মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করি। এটা দেখে কিন্তু আমার কালো মিষ্টির কথা মনে পড়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, আর আচারটা কিন্তু খেতে এত বেশি মজা লেগেছে,
কি বলবো, অনেক অনেক বেশি মজা লেগেছে। মুহসিন তো দেখে বলছে, আম্মু তুমি কি কালো মিষ্টি তৈরি করেছো? দেখুন কতটা সুন্দর, এটা বানানো অনেক ইজি কিন্তু খেতে একেবারে দারুণ। আপনারা চাইলে এভাবে ঘরে তৈরি করে রেখে দিতে পারেন, বাচ্চারা পরিবার সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে, আর আপনার তো অনেক অনেক বেশি প্রশংসা করবে। এভাবে বানালে কিন্তু অনেকদিন ধরে খাওয়া যায়। আমার কিন্তু অলরেডি সমস্ত কিছু তৈরি করা হয়ে যাচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে এই কামনাই করি। আল্লাহ হাফেজ।